ব্রাহ্মণ হয়ে কোন নবসখীর পায়ে ধরতে রাজি নয়। আমি নিম্ন জাতির কোনদিন পায়ে ধরতে পারি। আমি মরে যাব, আমি চাপাল ঠাকুর মরে যাব, কেবল ছোট জাতিদের পায়ে ধরতে পারবো না। কত বড় অহংকার, কত বড় অহংকার করলেন যে আমি চাপাল ঠাকুর কোনদিন ছোট জাতিদের পায়ে ধরতে পারবো না। এই অহংকার ভগবান করতে মানা করেছে। একজন মুচি হোক, একজন মেতর হোক, একজন ছোট হোক, একজন বড় হোক, যদি সে বৈষ্ণব সঙ্গে যায়, যদি হরিনাম সংকীর্তনের মধ্যে থাকে, ধরিবে তাহার পায়। যদি ওই পদ রজ যদি মেখে যদি বৈষ্ণব না হলো কৃষ্ণ ভক্ত যদি হওয়া যায়, এই ভক্তের পায়ে ধরতে হবে। স্বয়ং মহাময় যে কালীর পূজা করতেন, সেই কালী বলল, ধরো তুমি ভক্তের পা। ওগো ভক্তগণ, দাও তোমাদের শরণ ধুলি। ও গণ, দাও তোমাদের ওই চরণ ধুলি আমার। ওগো ভক্ত গো, দাও তোমাদের শরণ ধুলি। ওগো ভক্ত গো, দাও তোমাদের ও শরণ ধুলি। ওই ধুলি মেখে জানো বলতে পারি হরি হরি। ওই ধুলি মেখে জানো বলতে পারি আমি হরি হরি। ও ভক্তগণ, দাও তোমাদের ওই যুগল শরণ ধুলি। ও ভক্তগণ, তোমাদের ওই যুগ চরণে এই ধুলি যেন হরিবল হরিবল ভব নদীর পারে হয় করি। এই ধুলি যেন ভব নদীর পাড়ে হয় যেন করি। তোমরা সবে ওগো ভক্তগণ, দাও দাও শরণ ধুলি। তোমরা সবে ভক্তগণ, দাও তোমাদের ওই চরণ ধুলি। এখানে কোনো জাতি অহংকার করিনি, হিংসা করিনি। এখানে বড় জাত ছোট জাত, ধনী গরিবের ক্লান্ত করিনি। এখানে বলেছে আমার ভক্ত, এখানে বলেছে সর্বজাতি আমার ভক্ত। আমি যদি মাথা না নোয়াতে পারি, আমি যদি ভক্তের চরণ না নিতে পারি, আমি ভক্ত কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না।
চাপাল বললেন, না আমি যাব না, আমি যাব না, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়দের পায়ে হাত দিতে পারবো না, মরে যাব তবু মাথা নত করব না। যখন এ কথা বললেন, মা বললেন, চাপাল তুমি যতই আমার সাধনা করো না কেন, আমি তোমার উদ্ধার করার মালিক নয়। তুমি মরবে, তুমি মরবে, কেন বৈষ্ণবের অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন ভিখারি আসে, বৈষ্ণব বেশে ভিখারি আসে না। মা আমি আশ্রম থেকে এসেছি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও মা, বলে না? অনেক বলে বাবাজি বাড়ান্তি আজ দিতে পারবো না। অনেকজন বলে কি জানো, ও বউ ছেলে মেয়ের ভাত দেওয়ার ভয়তে বৈষ্ণব হয়েছে। অনেকে বলে কি জানো, যে আজ ব্যবসা খুলে নিয়েছে, এভাবে অনেকে বলে না? অনেকে বলে ব্যবসা খুলে নিয়েছে, এটা মিথ্যা। ভিক্ষা কেন করতে হয়? ভিক্ষা শব্দ কি? ভিক্ষা মানে হলো আত্ম অহংকারকে বশীভূত করা। কেন জানো? আত্ম অহংকারকে বশীভূত করতে হয়। এই আত্ম অহংকার বশীভূত কেন হয়? যার বাড়িতে ভিক্ষা করতে যাই, সে যদি তাকে অপমান করে দাঁড়িয়ে দেয়, সেখান থেকে কি সে পা তুলে যেতে পারে? পারে না। এভাবে ধীরে ধীরে এই ভিক্ষা করে তার আত্ম অহংকারকে দমন করা হয়। তাই ভগবান বললেন, আমি ধনীর মহাজন নয়, আমি কাঙালের ঠাকুর, আমি কাঙালের ঠাকুর, আমি ভিখারির ঠাকুর, আমি কাঙালের অন্নই ভক্ষণ করি, আমি কাঙালের অন্নই সেবা করি, আমি কাঙালের হৃদয়ে বিশ্রাম করে থাকি। স্বয়ং ভগবান চাপাল কেমড়ে কেমড়ে গাছ থেকে মাংস পুজ করে কুড়িয়ে খাচ্ছে, মাংস পুজে রক্তে ভরে যাচ্ছে। চাপাল ঠাকুরের স্ত্রীর নাম ছিল কি জানেন? আপনারা জানেন তো? চাপালের স্ত্রীর নাম ছিলেন নিস্তারিণী। নিস্তারিণী, ও নিস্তারিণী, তুমি কোথায়? এসো এসো, দেখো আমার দেহে রক্ত পৌঁছে, আমার দেহের মধ্যে পোকাই কুড়ে কুড়ে খাচ্ছে। একবার এসো। নিস্তারিণী ছুটে এসে বললেন, এই যে তুমি ডাকছো কেন গো? কি হয়েছে? এ কি উমা, কি ছি ছি ছি, তোমার গাদে পোকা বেরোচ্ছে, তোমার গাদে রক্ত বেরোচ্ছে, তোমার গাদে পুজ বেরোচ্ছে। আঁকাবাকি করে স্ত্রী নাকে কাপড় দিয়েছে। ঠাকুর বলছে, শোনো নিস্তারিণী, আমি এত পচে গিয়েছি, আমি এত খারাপ হয়ে গেছি তোমার কাছে। ও নিস্তারিণী, আমি যেদিন তোমাকে ভালোবেসে আমার স্ত্রী বানিয়ে আমার সংসারে এনেছিলাম, সেদিন আমার সংসারে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম আমি তোমার জন্য সারাদিন কর্ম করে তুমি যাতে সুখী থাকবে, তুমি যাতে ভালো থাকবে, আমি তোমার বস্ত্র, তোমার সাজ পোশাক, তোমার জন্য অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা করতাম। আজ সুখের কালে তুমি আমার বন্ধু হয়েছিল, আজ দুঃখের কালে তুমি আমার দিকে নাকে কাপড় দিচ্ছ। নিস্তারিণী, নিস্তারিণী বলছে, শোনো শোনো, আমি তোমার দিকে ঘৃণা করছি না, তুমি এক কাজ করছি, তুমি এক কাজ মনে মনে বলছি, সি 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 কি করি এখন? তবু তো স্বামী লোক লজ্জার ভয়ে, মানুষের নিন্দার ভয়ে স্ত্রী বলছে, শোনো তুমি মন্দিরেতে বসো না, মন্দিরেতে বসলে মানুষ দেখলে মন্দিরেতে কেউ আসবে না, তুমি এক কাজ করো। কি আমাকে বলো?
চাপাল ঠাকুর বলছে আমাকে বলো। বলছে শোনো, আমাদের গোয়ালেতে গরু নেই, আমাদের গোয়ালেতে কোনো গাভী তো নেই, তুমি এক কাজ করো, তোমাকে